কি ডায়মন্ড বটে? গাড়ি 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 গাড়ি। এখন লালপুর থেকে যাচ্ছি পুরুলিয়া, আর এটা হচ্ছে লালপুর মোড়টা, আর এখান থেকে হচ্ছে পুরুলিয়া 30 কিলোমিটার। তো লালপুর মোড়টা একবার দেখে নাও। আর লালপুর থেকে কে কে দেখছে অবশ্যই একটু কমেন্ট করবে। সত্যি ভাই এই সন্ধ্যাবেলায় লালপুরের ভাইবটাই আলাদা। এখানে যে এই যে চায়ের আড্ডা, ও আর ঘুগনি পকোড়ি, আরে ভাই রে ভাই। এমনিতে আমি তেলে ভাজা খুব কম খাই, কিন্তু এইখানে একটু বলছিল যে ঘুগনি পকোড়ি বানাচ্ছে অনেক, খাই সবাই, তাই বলি আমিও একটু খাইনি যখন লালপুর এসেছি। তো এখন সন্ধ্যা হয়ে গেল আর এইবারে যাচ্ছি। আর এইখানে ভাই জায়গাটা সত্যি, এখানে লালপুর একটা জায়গা হলো, এখানে এটা একটা ইমোশন, আলাদাই ব্যাপার ভাই। লালপুর বাজারে আমি যখন ছিলাম তখন পুরো গরম গরম হাওয়া দিচ্ছিল, বাট এখন আমি আছি লালপুরে, আর লালপুরে ভাই পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখো আমার তো মনে হচ্ছে যে এখন জ্যাকেটটা পরতে হয়। মহাত্মা গান্ধী কলেজ, কে কে এই কলেজে পড়ো? এটা 1981 সালে হয়েছিল। আচ্ছা, কে কে এই কলেজে পড়ো? যদি এই কলেজের পড়ো কেউ আর এই ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর এই সন্ধ্যাবেলা এবার বেরিয়ে গেছি ঠান্ডা ঠান্ডা হাওয়া নিয়ে। ও ভাই চলো লালপুর টু পুরুলিয়া। আমার বাড়ি হচ্ছে পুরুলিয়াতে, তবে লালপুরে এসে আমার খুবই ভালো লাগলো। এখানে আমার একটু কাজ ছিল, কাজটাও হয়ে গেল আর ভালো। আর এখন আমি যে এই যে বাড়ি ফিরছি, তো বাড়ি ফিরে মজাটাই আলাদা লাগছে, কারণ ভাই এখন পুরো যা বাতাসটা দিচ্ছে বিশ্বাস করবে না। তো ভাই পুরা আমার কাছে যদি বাইক থাকে আর আমার মোবাইলটা থাকে, বাস আমি নিজেকে নিজেই এন্টারটেনমেন্ট করে নেবো। আর এটা একটু সব থেকে বড় পয়েন্ট, তুমি যেদিনে নিজেকে এন্টারটেনমেন্ট করতে পারবে তুমি নিজে, বাস আর কিছু নাই। দেখো এই দুনিয়ায় কেউ কারো নয়, বুঝতে পারো? আজ কেউ আছে কালকে সে নাও থাকতে পারে। তো তোমাকে সবার সঙ্গে ভালো ব্যবহার করো, ঠিক আছে, তার সঙ্গে সাথে এমন না যে কারো উপর তুমি ডিপেন্ড হয়ে যাবে, কারো প্রতি ডিপেন্ড হয় না। এইখানে যে পেট্রোল পাম্পটা, এই পেট্রোল পাম্পটা আমার সত্যি বলে খুব সুন্দর লাগলো। যে পেট্রোল পাম্পটা আছে ভাই, পেট্রোল পাম্পটা এত সুন্দরভাবে মানে সাজাইছে, চারদিকে পুরো গাছ দিয়ে, ফুল গাছ দিয়ে, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, আমার দেখে খুবই ভালো লাগলো সত্যি পেট্রোল পাম্প। এখন আমি পৌঁছে গেছি লদুরকা মোড়ে, আর লদুরকা মোড়ে এখন দেখা করবো দুজনের সঙ্গে। এখন আমি দুটো বন্ধু আছে, একটা হচ্ছে সোমনাথ আর একটা হচ্ছে রাহুল। তো ওদেরকে ফোন করেছিলাম যে আমি এখন আসছি, তো বলছে ঠিক আছে আসো, আমরা মোড়ের সামনাসামনিই থাকছি, দেখা হবে। আমি বলি নিশ্চয়ই দেখা হবে। আর সন্ধ্যাবেলায় লদুরকা মোড়ের ভিউটা ঠিক এইরকম। আর এখানে সব থেকে ভালো লাগে আমার এখানে যে এই যে ছোলাগুলো। রাহুলকে ফোনটা লাগাবো, এটা হতে পারে রাহুলের নাম্বার। হ্যালো, কোনখানে? ওটা কোন দিকে? আমি মোড়ে আছি, মোড় থেকে আমি যাচ্ছি সোমনাথদের যে দোকানটা আছে না, ওইদিকে যাচ্ছি। ওইখানটায় আছো না? ঠিক আছে ঠিক আছে। কাকু এখানে ক্লাবটা কোনটা? ক্লাবটা ওই কি একটা ক্লাব বললো কি? না না, কি ক্লাবটার নাম বললে? মিলন সংঘ। মিলন সংঘ। মনে তো হচ্ছে কয়রা কত ধর? এই তো মিলন সংঘ ক্লাব। আচ্ছা ও আচ্ছা, ওইখানে যাবো না? ঠিক আছে ঠিক আছে।
চলো ঠিক আছে কল্পনা থাকলে এগুলো জানাবে আমাকে। একদম। আমি তো তোমাকে জানাই দিলে দেখলাম গ্রুপে অ্যাড দোকান হয়ে গেল না একটা ইয়াতে চড়া করা হবে জলটা আসবো ভাবলে আমি বিশ্বাস করো ওই আশায় ভিডিও করলাম হ্যাঁ যে ফুর্তি লাগলো এত পচা গরমটায় হ্যাঁ তোমার মানে ফুর্তি বিরাট ফুর্তি লাগলে আমার আমি মাঠটায় তোমার দৌড়াদৌড়ি করলাম। তারপর যখন মেঘটা উড়াই নিয়ে ফিরে গেল তখন আমার মানে মাইন্ডটা খারাপ হয়ে গেল। ও, আরে মেঘ আমিও ভাবেছিলি যে জল পড়বে পুরো মেঘ করেছিল ওইদিকে ঝড়টাও দিল আর তারপর দেখি মেঘটা কাটে গেল অন্যদিকে মনে হচ্ছে কোনো দিকে হলো পাইছি এটা ভালো লাগছে। ঠিক আছে চলো আসছে গাড়ি 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 গাড়ি। চলো আসছে এ আছে হ্যাঁ। ওই ফান্টুস ভাই গোপুর লাগা রেখে নিয়েছিস বা আমারটা বিক বলে কি কিটা জবারে নি গোপুরটা এটা অ্যাকশন ইয়া বটে অ্যাকশন ফোরটা বটে আমারটা 12 না 13 বলে ওই গোপরটা লোবো না এটাই ঠিক আছে কে দেখা কি মাল দেখাবে তো আমি এখন এখানে এর সঙ্গে দেখা করতে এসেছি তার সঙ্গে সঙ্গে কিছু আমার ভেসলেট নেবে আসছিল তো সেই বললে ভালো ভেসলেট আছে সেটা দেখাবে এখন শুনে মালিক হয়ে গেছে ভুটি পড়ে গেছে এই ডিজাইনে দুটো ভেসলেট আছে নতুন ডিজাইন কিছু দেখা হ্যাঁ এরকম বলছে আমি এটা রূপাই ওটা নয় না খুলতে পারি তো 50 তো লাখি এটা এটা কি ডায়মন্ড ওটা এটা কেমন আছে বলো এটা কিন্তু হেভি আছে কিন্তু এটা ছোট হবে কেমন আছে ছোট হবে না ইয়ার লক আছে অন্যরকম সিস্টেম ইয়ার লক ঠিক এই এই ভেসলেটটা দেখো কেমন লাগছে বলো আমার তো ভালো লাগে এটা এরকম ভাই একটু ইউনিক ডিজাইন না হলে মানা যায় বলো না এটা ভালো আছে হেভি এটা কি দাম আছে মোটামুটি এটা 7 দেখি রে এজনটা 7000 25 কত এটা 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 ভালো আছে 21 কোথায় ওটা লয় এটা ভালো আরেকটা আছে এইটা নাকি এটা দেখি ইয়ার নাম্বার প্লেট না সেটা বড় এটা কি দাম আছে এটা কত আছে এটা দেখছি হ্যালো লাস্ট হচ্ছে এইটা নাকি এটা একদম সিম্পল এটা একদম সিম্পল মোটামুটি 7800 টাকা দাও ওইটা মানে কোয়ালিটি যা বড় উপরে বড় ওই যে 500 টাকা এটা এটা এই 28200 ওটা 8000 না এটা 7000 না 7800 7800 আর এটা বলেছি 1800 বলে 200 এটা ওজন দেখতে হবে এটা ওটা 9000 এর মতো মনে হচ্ছে এটা একটু বেশি ওজন আছে মোটা আছে 9000 এর মতো এটা 9000 বেশি তো আমার এই দুটাই ভালো লেগেছে এটা 6000 6800 6800 ঠিক আছে 7:25 বাজে গেল তো এবার যাবো একটু ভাজা ভেজা খেতে লদুরকার ভাজা ভেজা ফেমাস এইখানে যে ভাজা ভেজাটা বানায় না হেভি 2 টাকা ভাজা যেটা না আচ্ছা ভালো করে ঝাল তাল বানায় ঝাল কম দেবে ঝাল বেশি দেবে স্যালাড বেশি দিবে মশলা কম দিবে এত সুন্দরভাবে সাজায় রেখেছে পুরো ধনিয়া দিয়ে আর তার মাঝে বুটটাকে আলাদাই ঠিক বলি লধুরকা মোড়টাও একটা বিশাল টাউনেই বলে এটা টাউন মানে বিরাট কি যেমন কিছু নাই যে নাই সেটা তো বলছি সবই আছে আলাদাই ব্যাপার রে বাপ সন্ধ্যাবেলায় এখানে আলাদাই ব্যাপার লাও কি সবে খাও মশলা দিও না একদমই নেই না না নুন দাও শুধু হালকা এই দেখো ভাজা ভেজা চলে এসেছে এখন হাতে হেভি দারুন চলো দূরটা থেকে বেরিয়ে গেলাম এবার আমি যাব পুরুলিয়া এটা হচ্ছে গঙ্গাড়া মোড় তো গঙ্গাড়া পৌঁছে গেছি এখন গঙ্গাড়া হাই স্কুল এই স্কুলে আমার মাধ্যমিক পরীক্ষার এই স্কুলে আমার সিট পড়েছিল ভাই আমার একটা বন্ধু ছিল কি টুকলি চালাচ্ছিল ভাই কি পুরো পকেট থেকে বার করছে ঝপঝপ ঝপঝপ চালাচ্ছে টাউন ঢুকছি এটা হচ্ছে ওভারব্রিজটা বাহ
আজ আমি একটা কথা বলছি, আমার সঙ্গে কে সহমত হবে কি না জানি না। তো ব্যাপার হচ্ছে, দেখো, খারাপ সময় ভালো সময় আছে। কোনোদিন কাউকে তোমার ভালো সময় আছে, কারো খারাপ সময় আছে বলে কাউকে ছোটো করবে বা খারাপ বলবে, এটা কোনোদিনও করো না। কারণ সময় কখন পাল্টে যাবে বলা মুশকিল। দেখো না, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা আমি শুনেছি নাকি যে এটা আগে এইটা একটা বাঁধের মতন টাইপের ছিল বা আচানিকুট টাইপের ছিল, অনেকে বলতো। কিন্তু এখন এই জায়গাটার কোটি কোটি টাকা দাম। এই জায়গাটায় অনেককে এই জায়গাটায় বাড়ি বানাবার জন্য জায়গা পাচ্ছে না, মানে জায়গা বিক্রি কেউ করছে না যাদের আছে। দেখো এত মল হয়ে গেছে, এতই হয়ে গেছে। জায়গাটা ভাবো, যে জায়গাটাকে আচানিকুট ছিল সেই জায়গাটা এখন পুরুলিয়ার একটা টপ জায়গা হয়ে গেছে, মেন বাজার হয়ে গেছে। তাই সময়ে কখন কী হবে বলা মুশকিল। আমি এখন যাব একটু আইটি পার্ক ঘুরতে, কারণ এখন ওইখানে অনেক বন্ধু থাকে, জন্য এখন আড্ডা দিতে যাব। আর এই আইটি পার্কে যাওয়ার সময় তোমরা দেখতে পাবে যে এদিকে কত দোকান। দেখো পুরুলিয়া মার্কেটটা কীরকম লাগে। বলে যদি ঠান্ডা খাবে তাহলে এখানে ঠান্ডা আছে, ঠিক আছে। এবার দেখো কি দোকান, দেখো এগুলো দামি। আজ সকালবেলা প্রচুর গরম ছিল, কিন্তু এখন ওই যে হাওয়াটা দিল না, এখন হাওয়া দিচ্ছে পুরো, এখন ঠান্ডা ঠান্ডা। এই দোকান শুরু হয়ে গেছে, পুরো ঝিকিমিকি লাইট। আমার যদি বলো যে এখন সব দিকে যদি বলো যে ঘর ভালো, তাহলে আমার ভাই এই যে বাংলোটা আছে, এই বাংলোটা আমার অনেক ভালো লাগে। এটা কোনোদিন যদি পয়সা হয়তো বানাতে যদি পারি তো। এই এখন সন্ধ্যাবেলায় সবাই হাঁটতে বেরোয় আর এখানে চা খাই, চায়ের চা। আর এখানে একটু আমিও এরপরে আড্ডা দেবো। গাড়ির ভিড় দেখো, গাড়ি রাখার জায়গা নাই। বাকি রাখো, বাকিরা ওদিকে আছে, ওদিকে আছে। এখানে আছে কে রে? হ্যাঁ, এ বাবা বলতে হবে কেন? বললে হবে গুরু, খরচা আছে। বললে হবে না, খরচা আছে। রেকর্ড তো হয়ে গেছে। ইয়ার নাম হচ্ছে জিৎ স্যানাপস। ই খুব ভালো ভালো ফটো তুলে। ছেলেটার মুখটা দেখে নাও একটু। ফুল ধরে কি এই ভদ্র ছিল, ওটা দেখে বুঝেছে না? হ্যাঁ, ও তো চলো টাটা। এখন এই ভিডিওটা আমি এখানে শেষ করছি।